চারুপাঠ ষষ্ঠ শ্রেণী। আজকে পড়ব হচ্ছে মিনু গল্পের তাঁতের পথ থেকে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূর্ব, এই যে পদীর্ঘর পু বয় রেফ, পুর, এই যে রেফের উচ্চারণ র, পূর্ব। আকাশে দপদপ করে জ্বলছে, এই যে বর্গীয় জ, তারপর বয় সংযুক্ত, এখানে বড় কোনো উচ্চারণ হবে না, জ্বলছে সুখ তারা। পরিচিত বন্ধুকে, বন্ধুকে বানানটা হচ্ছে ভেঙে, এই যে ব দন্ত ন বন, তারপর ধ আরেকটা সংযুক্ত, দন্তনার সাথে ধ সংযুক্ত, বন্ধ, তারপর রস্যকার দেওয়ার সাথে সাথে বন্ধু, ধু। কে দেখলে মুখে যেন মৃদু, ময়রিফালা মৃদু হাসি ফুটে ওঠে। তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত। এই যে বাষ্পমণ্ডিতটা কীভাবে, বয়কার বা মূর্ধন্য স, বাস, তারপর প সংযুক্ত, বাষ্প, ম মূর্ধন্য, তারপর ড সংযুক্ত, মন ড, তারপর রস্যিকার মন্ড, তারপর রস্যিকার দেওয়াতে মন্ডি, তারপর ত, বাষ্পমণ্ডিত। প্রকাণ্ড, পরফলা প্র, কয়কার কা, প্রকা, মূর্ধন্য ড সংযুক্ত, প্রকাণ্ড, গয়রফলা গ্রহ, প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশা বসানের, এটা বানানটা একটু বড় ভুল হতে পারে। নিশা প্রথমে ভেঙে বলবা, নিশা দন্তনাশয় নি তালবশাকাশা, নিশা ব দন্তশাকাশা বসা, নিশা বসানের আলোক দূত, এই যে সরে আলোক লোক আলোক, তারপর দদিগ দূত দূত, এভাবে আলাদা পড়বা, তাহলে হচ্ছে সমস্যা হবে না। এটাও একটু বড়, আলোক দূত। কিন্তু মিনুর চোখে সে সই, এই যে কিন্তু বানানটা দেখা কষের কি দন্তন্য, কিন তর্ষকাত্ত, দন্তনার সাথে ত সংযুক্ত হয়েছে, তাহলে কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস, এই যে যখন এরকম হচ্ছে মাঝখানে থাকে ব সংযুক্ত, তখন ওগুলোর উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে বলতে হয়। যেমন এখানে জ্বলছে, এখানে কিন্তু এটা প্রথমে আসছে, আর এখানে কিন্তু মাঝখানে আসে, তার কারণে এইটা বিশ্বাস একটু ধাক্কা দিয়ে, বর্ষের বি তাহলে বস বিষ, তারপর ব থাকাতে বিশ্বাস। আর যদি হচ্ছে শুধু তালবশ থাকতো তাহলে বিশ্বাস হতো। এখন যেহেতু ব আছে তো একটু ধাক্কা দিয়ে বলতে হবে, বিশ্বাস। সেও তার মতো কয়লা ভাঙতে, এই যে উমর উচ্চারণটা কীভাবে হবে, উমর উচ্চারণটা হবে অনুস্বরের মতো, ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী, এই যে আকাশ সরে কয়কার কা তাল বসা, আকাশ এটা আলাদা উচ্চারণ করবা, তারপর বয়কার বা দন্তশাসী, আকাশবাসী। তার কোনো পিসে মশাইয়ের, এই যে পিসে পশাকার পি দন্তশাসী পিসে, এইটুকু আলাদা, তারপর ম তাল বসাকাশা মশা, উন্তস্তেকার এর মশা এর। গৃহস্থালিতে, গরিফলা গৃহ, গৃহ দন্তস গৃহস, তারপর এই যে হর উচ্চারণটা থ হবে, গৃহস্থা, থা লিতে, এইটুকু আলাদা উচ্চারণ করবে তাহলে সুবিধা হবে। গৃহস্থালিতে উনুন ধরা বার, এই যে ধর একারা ধরা, এটা উচ্চারণ একটা হবে, তারপর বাইকার বার ধরা বার। জন্যে, বর্গীয় জ দন্তন্য, শুধু বর্গীয় জ দন্তন্য দিলে জন হতো, তাহলে বর্গীয় জ দন্তন্য জফলা একার, জন্যে। তারপর আকাশের পিসে মশায় ও হয়তো ডেলি প্যাসেঞ্জারির, দরকার ডে লস্কালি ডেলি, এইটুকু আলাদা পড়বা, এইটুকু একটু কঠিন বানান। ডেলি পয়জফলা আকার, প্যা দন্তশাকাশে প্যাসে, তারপর দন্তন্নয় বর্গীয় জ, তারপর হচ্ছে ইয়, প্যাসেন যা মূর্ধন্য দন্তন্য না, সরি মূর্ধন্য বর্গীয় জ, এইটুকু উচ্চারণ করবা, মূর্ধন্য প্যাসেন যা, রি করে তার নিজের পিসে মশায়ের মতো। তারপর হচ্ছে শুকতারার আশে পাশে, এই যে দুইটা আলাদা উচ্চারণ করবা, আশে একটা পাশে আর একটা, আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা, কি বিচ্ছিরি, এই যে বসের বি চ বিচ, তারপর আবার ছ সংযুক্ত,
বিচ্ছি তারপর রস্বীকার বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ। এই যে এটুকু পর্যন্ত পড়া।